হামলা করা হয়েছে। আবার পরবর্তীতে বিভিন্ন উলামায়ে কেরাম সংগ্রাম পরিষদ থেকে তার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। কিন্তু আফসোসে ভাই আফসোসের শেষ নাই। যারা আমাদেরকে বলে আমরা নবীর দুশ্মন, তাদেরকে আজ পর্যন্ত মাঠে দেখা যায় না, ঠিক কিনা? আমাদেরকে নবীর দুশ্মন বলে, অথচ তারা নবীর বিরুদ্ধে যখন কোনো কুলাঙ্গার কটূক্তি করে, নবীর ফুলের চাইতেও পবিত্র চরিত্র নিয়ে যখন কোনো কুলাঙ্গার কটূক্তি করে, তখন তারা ঘরে বসে বসে লেফের তোলে ঘুমাইয়া জিলাপি খায়। আর প্রচুরা কন্যা ঠিক না বেটে? কারণ আমরা যখন নবীর পক্ষে কথা বলি, তখন তাদের আবার গা জ্বলে, আর তারাও বাহির হয় না। তারা বাহির হয় মাজার কেন বাংলো, এর বিরুদ্ধে মানববন্ধন। আজ এইটাও ভালো কথা, আমরা মাজার ভাঙ্গার পক্ষে না। মাজার ভাঙ্গার বিপক্ষে তুমি মানববন্ধন করছো, এত অসুবিধা নাই, আমিও তোমার পক্ষে আইসা মানববন্ধন করব। যখন নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কুরুচিপূর্ণ কথা বলে, তখন আপনারা কি করেন? জিলাপি। তখন আপনারা কি করেন? জিলাপি। এজন্য আমি নবীর মহব্বতে উম্মতদেরকে আমি বলবো, আপনাদের অন্তরে যেহেতু নবীর মহব্বত আছে, নবীর মহব্বতে যদি বাংলাদেশের কোনো আলেম উলামায়ে কেরাম যদি আপনাদেরকে আমাদেরকে ডাক দেয় যে নবীর ওই কুলাঙ্গারের ফাঁসি হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।